হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলেছি বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও খুব সহজেই রান্না করা যায়, তাই বাড়িতে গেস্ট আসলে চিন্তার কোনো কারণ নেই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চাল, মানে বয়েলড রাইস। ওকে আমি ভালো করে কেশর দিয়ে, অল্প দুধে একটু কেশর মিশিয়ে রং করে নিয়েছি। তারপর আমি কড়াতে গরম মশলা, তেজপাতা সব দিয়ে ভালো করে একটু বেশ গন্ধ বেরোবে। সঙ্গে সঙ্গে আমি ওতে কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে দিয়েছি ওই ঘি বাটারের মধ্যে, বা আমি এখানে বাটার দিয়ে করেছি ওটা, কিন্তু আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, কারণ আমার মনে হয় বাসন্তী পোলাওটা বাটারে একটু বেশি সুস্বাদু হয় খেতে, তাই আমি এটা বাটার দিয়ে বানিয়েছি। দেখুন, আমি তারপরে সবটা নেড়ে নিয়ে তারপর ওতে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর ভালো করে ওটাকে আমি একটু নেড়ে, তারপর আমার সেদ্ধ চালটা, হ্যাঁ একটুখানি কেশরের জল ছিল, ওটা আমি ওর সাথে দিয়েছি যাতে রঙটা আরও সুন্দর হয়। তারপর আমি দেখুন কেশর মাখানা যে ভাত, মানে যে চালটা আমি সেদ্ধ করে কেশর দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমার প্রায় রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও, আর সাথে কড়াই চিকেন। আজকে আমি একটু কড়াই চিকেনও বানিয়েছিলাম। কড়াই চিকেনের রেসিপিটা আমি আগেই দিয়েছিলাম। দেখুন, তারপর দিয়ে দিয়েছি গরম মশলা আর লবণ। তারপর আর কিছুই দিতে লাগে না এতে। দেখুন রেডি হয়ে গেছে আমার বাসন্তী পোলাও আর সাথে কড়াই চিকেন। অসাধারণ লাগবে, বানিয়ে খেয়ে দেখুন। আর এই পোলাওটা বানাতে কোনো রকম সবজি, কোনো রকম কিচ্ছু লাগে না। এই পোলাওটা খুব সুস্বাদু এবং বাচ্চাদেরও খুব ফেভারিট। আপনারা বড়রা, বাচ্চারা, আমরা সবাই এই পোলাওটা খেতে পারি। আর বাসন্তী পোলাও এমনিই একটা খুব সুন্দর, কেশর দিলে দেখবেন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তবে হ্যাঁ, এতে একটু খোয়া ক্ষীর যদি থাকে দিতে পারেন, কিন্তু আমার এখানে ছিল না বলে আমি দিইনি। একটু খোয়া ক্ষীর দিলে এই পোলাওটা আরও টেস্টি হয়। যাক, খুব ভালো লাগবে। আপনারা চটজলদি বানিয়ে ফেলুন বাসন্তী পোলাও, কড়াই চিকেন, বাটার চিকেন, এমনি চিকেন কষাতেও